হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি সোমা, তোমরা সবাই দেখছো নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। চলো আজকে রেসিপিতে কি আছে দেখে নিই। দেখো প্রথমে কি বানাচ্ছি দেখে একটু গেস করো। চাউমিন, বাঁধাকপি, গাজর, সিম, তারপরে আছে ক্যাপসিকাম, এটা আন্ডা, ঠিক আছে, ডিম। চলো আচ্ছা, এটা চাউমিন গরম বসিয়েছি এখানে, তাই তো মামা? দেখো বন্ধুরা, জলটা পুরো গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এতে চাউমিনটা কিন্তু ধীরে ধীরে দিয়ে দিব। চাউমিনটা দিয়ে একেবারে এদিক থেকে ওদিক করে ভালো করে নাড়বো। এবার দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। এই সময় একটু ঠান্ডা জলেও এটাকে ভালো করে আবার দিয়ে আবার জল ঝরিয়ে নেব। দেখো তাহলে কি হবে, চাউমিনের ভেতরে যে চ্যাটচেটে অংশটা সেটা কিন্তু থাকবে না। এবার কিন্তু কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভালো করে ফেটাবো। ডিমটাকে যত ভালো করে ফেটাবো তত কিন্তু ডিমটা ভালো ফুটবে। ডিমের জন্য আমি কিন্তু এখানে মাস্টার্ড অয়েল নিচ্ছি, মানে সরিষার তেল নিচ্ছি। দেখো ডিমটাকে ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। এবার চাউমিনটাও দেখো অনেকটা শুকিয়ে গেছে। ডিমটাকে ভালো করে ফেটাবো। ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে এবার দেখো পুরো আস্তে আস্তে করে কিন্তু ডিমটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নেব। এরপরে এতে দিয়ে দিব আমি সাদা তেল। আমি ব্যবহার করছি রাইস ব্র্যান অয়েল। এবার তোমরা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো। এরপরে চাউমিনগুলোকে দেখো পুরো ঝরঝরে চাউমিনগুলোকে এর উপরে দিয়ে দিব। দিয়ে ভালো করে এদিক থেকে ওদিক করে সুন্দর করে ভাজবো। এই সময় কিন্তু আমাদেরকে কিন্তু কড়াইয়ে আঁচটা কিন্তু সব থেকে বেশি রাখতে হবে, হাই ফ্লেমে ভাজতে হবে। এরপরে একটু অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিব। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, আবার না চাইলে কেউ নাও দিতে পারো। এবার দেখো এরকম করে ভালো করে ভেজে এবার কড়াইতে তুলে রেখেছি। এর আগেও আমি কিছুটা তুলে রেখেছিলাম, মানে একবার ভেজে আবার একবার ভেজে এতে তুলে রাখলাম, আবার ঢাকা দিয়ে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়। এরপরে আবার একটু তেল দিচ্ছি। তেল দিয়ে পরপর যে ভেজিটেবলসগুলো কেটেছিলাম তার ভিতরে কেটেছিলাম তোমাদেরকে দেখিয়েছি গাজর এবং সিম বা বিনস, সেগুলোকে কিন্তু আগে একটু ভেজে নেব। এতে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু আমরা ভেজে নেব। দেখো ভেজে একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। অনেকটা এবার হয়ে গেছে। এরপরে কিন্তু এতে মিশিয়ে দেব বাঁধাকপিটা দিয়ে অল্প পরিমাণে আমাদেরকে কিন্তু ভাজতে হবে। বাঁধাকপি যেহেতু আগে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু বাঁধাকপিটা আমরা পরে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে। তাহলে প্রথম দিচ্ছি গাজর, আর তারপরে দিচ্ছি গাজর আর বিনস, তারপরে দিচ্ছি বাঁধাকপি। দেখো এভাবে কিন্তু হচ্ছে। এরপরে ডিমটা তোমাদেরকে ভেজে রেখেছি, আর ক্যাপসিকামটা কিন্তু দিইনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো সবজিগুলো কিন্তু এদিক ওদিক করে সুন্দর করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম কিন্তু ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজবো না, কিন্তু যতটুকুন সময় ভাজবো ফ্লেমটা কিন্তু একেবারে হাই রাখবো। দেখো সবজিগুলো বলতে গেলে প্রায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই সময় তোমরা যদি কেউ চাও অল্প পরিমাণে গোলমরিচ দিতে পারো, আর কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজও এই সময় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভাজবো এবং এতে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে এদিক থেকে ওদিক করে ভাজবো। তাহলে কি হবে, ডিমটাও গরম হয়ে গেল। এবার চাউমিনটা দিয়ে একেবারে এদিক থেকে ওদিক করে কিন্তু আমরা কিন্তু সুন্দর করে ভাজবো। এই সময় যদি কারোর একটু মিষ্টি খেতে ভালো লাগে সে কিন্তু মিষ্টি অবশ্যই দিতে পারো। দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা কিন্তু এবার সবাই খেতে বসে গেছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।